আসসালামু আলাইকুম। একটা বিজনেস করার জন্য অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ দরকার আছে অনলাইন বিজনেসের জন্য, ঠিক আছে? তো ফেসবুক পেজ আপনারা কীভাবে তৈরি করবেন চলুন আমরা দেখি, বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর প্রফেশনালভাবে করতে চান তাদেরও একটা ফেসবুক পেজ দরকার। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন প্রফেশনালভাবে, ঠিক আছে? আজকে আমরা ইউএসের ফেসবুক পেজ তৈরি করব। ঠিক এই একই উপায় আপনারা ফেসবুক পেজ তৈরি করলে বাংলাদেশও কন্টেন্ট দিতে পারবেন এবং ইউএসএ দিতে পারবেন। অনেকে ভাবেন যে ইউএসের পেজ তৈরি করা হয়তো বা আলাদা একটা মেথড আছে আর কি, কোনো আলাদা মেথড নাই, ঠিক আছে? একই ওয়েতে ইউএসের ফেসবুক পেজগুলো তৈরি করা হয় বাংলাদেশ থেকে, আবার একই ওয়েতে ফেসবুক পেজ তৈরি করে বাংলাদেশের কন্টেন্ট দিতে হয়, তবে নামে পার্থক্য আছে। ইউএসের পেজগুলোতে নামটা একটু আপনাদেরকে ভিন্ন রাখতে হবে, ঠিক আছে? আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে, ঠিক আছে? ফেসবুক থেকে চলে আসবো এই কোনায় ক্লিক করলে আমরা পেজ দেখতে পাবো, ঠিক আছে? সম্ভবত এই যে এই পেজে ক্লিক করব আমরা, আর আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করলেই পেজ দেখতে পারবেন। এখানে আমাদের একটা পেজ তৈরি করা আছে, এটাতে আমরা কাজ করি না, আমরা নতুন পেজ তৈরি করব। তার জন্য ক্রিয়েট এ পেজে ক্লিক করব, এরপর একটা ওপেন হবে। এখানে ডেস্কটপে দেখে একটু আলাদা লাগতে পারে, কিন্তু আপনাদের একই নিয়ম, ঠিক আছে? এখানে আমাদের নামটা আমরা করব, কপি করে Ctrl+V দিয়ে আমরা পেস্ট করে দেব। এই যে আমাদের নামটা হয়ে গেল। এরপর আদার্স এটা আমরা দিব না আপাতত, এটা নিকনেম আর কি, এটা আমরা সেমটাই দিয়ে দিই না, এটা দরকার নেই, আমরা যতই করব। এরপর ডিসক্রিপশনটা এনে আমরা এখানে বসায় দিব। আমরা একটু টেলিগ্রামে যাই, আমাদের টেলিগ্রামের ডিসক্রিপশন, হ্যাঁ ডিসক্রিপশনটা ঠিক আছে, দুঃখিত, ডিসক্রিপশনটা আমরা বসায় দিব, অর্থাৎ এটা একটা বায়ো, এটা বসালে সুন্দর। ক্রিয়েট এ পেজ, এরপর এটাও দেওয়া লাগবে নিকনেম সম্ভবত। আচ্ছা, এখানে ডিজিটাল ক্রিয়েটর আমরা দিতে হবে আমাদের, ডিজিটাল ক্রিয়েটর। দুঃখিত, বিজনেস পেজগুলো সেট আপ করতে হবে একটু ঝামেলার। তো এগুলাতে আপনারা ওয়েবসাইট, এখানে আমাদেরকে ওয়েবসাইট, ইমেল, আমরা ইমেলটা পরে দিব, এগুলো আমরা পরে করবো, আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরপরে আমাদের প্রোফাইল পিকচার দিতে বলতেছে ওরা, কভার ফটোটা আমরা দিব না, প্রোফাইল পিকচারটা আমরা নিয়ে আসি। অবশ্যই এটা, হ্যাঁ এটা আমাদের প্রোফাইল পিকচারটা পরে দিব, আমরা এখন দিব না, ঠিক আছে? এটা আমরা পরে দিব। নেক্সটে ক্লিক করে দেই। এগুলো আমরা কিছু এখন অ্যাড করব না, কারণ ইনভাইট আমরা করব না। সেম প্রসেসে করতে পারেন আপনারা। এটা আমরা এইগুলো সিলেক্ট করে ডান করে দিতেছি, এগুলো আপনাদের দরকার হলে আপনারা করবেন, আমাদের দরকার হয় না। আর অবশেষে আমরা আমাদের পেজটা ক্রিয়েট করে ফেললাম, খুবই সহজ এবং সিম্পল ওয়ে। এখন আমরা আমাদের পেজে লাগাবো, ডিসক্রিপশন সবই লাগানো আছে, জাস্ট প্রোফাইল পিকচারটা আমরা লাগাবো। হ্যাঁ, প্রোফাইল পিকচারটা এইভাবে লাগালে ভালো হয়, ওইখানে সুন্দরভাবে লাগাইতে পারবো না, সেজন্য লাগাই নেই। প্রোফাইল পিকচারটা লাগাই নেই। এটা আমরা এআই দিয়ে তৈরি করছি, লিওনার্দো এআই দিয়া খুব সহজে তৈরি করে ফেলছি লোগোটা। সার্ভাইভাল এই জায়গায় লাগালাম কেন, আমাদের এই পর্যন্ত সিলেক্ট করতে হবে তাই।